নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরের থেকে আপনাদেরকে বন্ধুদেরকে স্বাগত। এবার দেখুন আমি আজকে চাপড় ঘন্ট করব। এখানে দেখুন আমার আনাজগুলো আছে, 4টে পটল আছে, একটা আলু আছে, দেখুন একটা আলু আছে, একটা রাঙালু আছে আর কি, লাল আলু যেটাকে বলছে, দুটো বেগুন আছে, আর কুমড়ো আছে, একটা ঝিঙে আছে, 3টে কাঁচা লঙ্কা আছে। আর এখানে মশলা হচ্ছে আমার 100 গ্রাম মটর ডাল ভিজিয়ে পেস্ট করা আছে, 1 বাটি দুধ আছে, এখানে হচ্ছে ঘি আছে, চিনি আছে, এখানে হচ্ছে 5 ফোড়ন গুঁড়োনো আছে, এইটা হচ্ছে রাঁধুনি আছে, এখানে তেজপাতা আর সর্ষে আছে ফোড়ন দেওয়ার জন্যে, এখানে আছে হলুদ আছে, আর করব সর্ষের তেল আর ভালো ঘি দিয়ে আমি করব ঘন্টটা। যখন করব বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই যে আমি ডালটা যে বেটে রেখেছিলাম চাপড় ঘন্ট করব বলে, এই মটর ডালটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি, একটু নুন দিচ্ছি, একটু মিষ্টি দিচ্ছি এর মধ্যে, যেহেতু মটর ডাল বলে অল্প একটু ভালো ঘি দিচ্ছি। আচ্ছা, এখানে তেল দিচ্ছি আমি চাপড় ঘন্টটা করার জন্য, আমি বড়ার মতন ভাজবো বলে। আচ্ছা, আমি এবার এটাকে মেশাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের একজন আমার আর কি বড়দি ছিলেন, বড় দিদি, সেই দিদির শাশুড়ি ওপার বাংলার লোক ছিলেন, ঠিক আছে, ভদ্রমহিলা এখন মারা গেছেন। উনি এই চাপড় ঘন্ট করতো, তখন আমি তখন দিদির বাড়িতে যখন যেতাম তখন দেখতুম যে উনি এইভাবে চাপড় ঘন্ট করতো। তা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে চাপড় ঘন্টটা তুলে ধরবো চ্যানেলে, কিন্তু দেখলাম যে না, করেই নেই ওনার এটা রেসিপিটা। তা আজকে ওই জন্য আমি চাপড় ঘন্টটা করছি বন্ধুরা। দেখুন আপনারা, এই দেখুন আমার সব গোলা হয়ে গেছে, এই ব্যাটারটা ঠিকঠাক আমার হয়ে গেছে। এবারে আমি ছাড়ছি বড়ির মতন করে আস্তে আস্তে করে। চাপড়গুলো যে আমি যে ভেজেছি মটর ডালের, এগুলো এই দেখুন ভাজা হয়ে গেছে আমার। এটা 100 ডালের আমার চাপড়টা করা আছে। আচ্ছা, এই বড়া ভাজার তেলে আমি এটা করবো, আর গ্যাসটা একটু সিমে করছি। ফোড়ন দিচ্ছি দেখুন বন্ধুরা, আমি প্রথমে দিচ্ছি দুটো তেজপাতা দিয়েছি, সর্ষে দিচ্ছি 1/2 চামচ, দেখুন বন্ধুরা সর্ষে দিচ্ছি 1/2 চামচ। আচ্ছা, রাঁধুনি দিচ্ছি 1 চামচ। আচ্ছা, আমি আলুগুলো আগে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এবার রাঁধুনি আলুগুলো দিচ্ছি। আচ্ছা, আমি এবার দেখুন পটলগুলো দিচ্ছি এর মধ্যে। এইবারে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে লাল আলু আছে, লাল আলুগুলো দিচ্ছি, আর ঝিঙেগুলো দিচ্ছি। এবার বেগুনগুলো একটু পরে দেবো, কারণ বেগুন যেহেতু নরম তো বন্ধুরা, গলে যাবে বলে ওগুলো একটু ভাজা মতন হয়ে যায়, তারপরে আমি বেগুনগুলো দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন। একটা ভুল হয়ে গেছে আমার, আমি ডালেও ঘি দিয়েছিলাম, দিয়ে ডালের বড়াটা ভেজেছিলাম, তেলে একটু ঘি দেবো ভুলে গেছি। যাই হোক, এখন আমি দেখুন একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে তো নামাবার সময় ঘি দেবো আবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি এইটার মধ্যে। আচ্ছা, এবারে আমি হলুদটা দিচ্ছি অল্প করে, এতটা হলুদ দেবো না, অল্প করে দিচ্ছি। আচ্ছা, আমি নাড়ছি দেখুন বন্ধুরা আনাজটা। আচ্ছা, আমি এতে একটু আদা বাটা দেবো,
1 চামচ। দেখুন 1 চামচ আদা বাটা দিয়েছি। আচ্ছা, যেহেতু নিরামিষি রান্না তার জন্য আমি একটু হিং দিচ্ছি, অল্প করে নামমাত্র হিং দিচ্ছি, যেহেতু নিরামিষি রান্না এটা একদমই। আচ্ছা, আমি এবার দেখুন 5 ফোড়নটা যে গুঁড়োনো আছে সেই 5 ফোড়নটা দিচ্ছি, অর্ধেকটা দিন। আচ্ছা, আমি এবারে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো 1 বাটি দুধ। আচ্ছা, আমার এটা এবার হতে থাক। দেখুন বন্ধুরা, এই যে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে লঙ্কা যে আছে দুটো, এই লঙ্কা দুটো শুধু দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এবারে আমি এই যে চাপড় ঘন্ট যে বলছে, এই যে এই বড়াগুলো আমি এবার ছিঁড়ে ছিঁড়ে এতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি সব ছিঁড়ে ছিঁড়ে সব দিয়ে দিয়েছি। আমার এবার নামাবার পথে আমি এবারে এতে চিনি দিয়ে দিচ্ছি একটুখানি, যেহেতু নিরামিষি রান্না এতে তো একটু মিষ্টি দিতেই হবে বন্ধুরা, এতে একটু অল্প করে মিষ্টি দিল। আচ্ছা, এখানে একটু ঘি দিচ্ছি। আমার রান্না ডান। এবারে আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন আমার ভিডিওটাকে, আমার রান্নাটাকে, আমাকে কমেন্ট করবেন, আমার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।